আজকে স্কুল থেকে ফেরার সময় এক শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী আমার, সে প্রশ্ন করলো, স্যার রেসিজম কি? তা আমি সহজভাবে বললাম যে বর্ণবাদ। বললো, না স্যার, অর্থ না, এটা আমাকে সুন্দরভাবে বুঝিয়ে বলুন। তো তখন সময় ছিল না, ওর জন্যই এটা তৈরি করা, যে আমরা যদি যে কোনো পরিচয়ের কারণে আমরা অন্যায়ের শিকার হই বা অন্যায্যতার শিকার হই, সেটাকে আমরা বর্ণবাদ বলতে পারি। আর এই রেসিজম বা বর্ণবাদ বিষয়টা এত এত বেশি ডাইমেনশনাল, যে এত বিশাল এবং এর সূক্ষ্মতা এত জটিল, যে আমরা এটাকে প্রতি মুহূর্তে নিজেরাও করছি, অন্যের দ্বারা আমরা বর্ণবাদের শিকার হচ্ছি জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিনিয়ত। আমরা বিশাল বিশাল ক্ষেত্রে যেখানে আমরা দেখছি যে গায়ের রঙের ভিত্তিতে বর্ণ বৈষম্যের শিকার হয়েছে মানুষ পৃথিবীতে, সাদা চামড়ার মানুষেরা কালো চামড়ার মানুষকে বঞ্চিত করেছে, শোষিত করেছে। আবার ধর্মের কারণে এক ধর্ম যারা হচ্ছে ক্ষমতায় আছে তারা অপর ধর্ম মানুষকে শোষণ করেছে, যারা হচ্ছে আবার একই ধর্মের মধ্যে উচ্চ পর্যায়ের তারা নিম্ন পর্যায়ের মানুষকে হেনস্থা করেছে। সবচেয়ে বড় যে বর্ণ বৈষম্যের আমরা শিকার হই সেটা হচ্ছে আপাত দৃষ্টিতে যে নারী এবং পুরুষের পরিচয় যে বর্ণ বৈষম্য, সেটা। এছাড়া আরও একটা আছে যেটা আমরা প্রতিনিয়ত ফিল করতে পারি না, সেটা হচ্ছে অর্থনৈতিক বৈষম্য। এই পৃথিবীতে সবচেয়ে বড় বৈষম্যের শিকার আমরা হচ্ছি, ধনীর দ্বারা গরিবের যে নিষ্পেষণ, সেটা। উদাহরণ দিলে তোমার যদি বুঝতে সুবিধা হয়, দেখো আমরা যে কোনো অফিস আদালতে আমরা কি দেখি, যেখানে বস হচ্ছে যে ধর্মের অথবা যে বর্ণের, বাকি সবাই সেই ধর্ম এবং বর্ণ অনুযায়ী সুবিধা পেয়ে থাকে। বা কোনো লোকালিটিতে নেতা বা ক্ষমতায় যারা আছেন তারা যে কমিউনিটিকে রিপ্রেজেন্ট করছে, মূলত একজন নেতা তো সমস্ত কমিউনিটির মানুষকেই রিপ্রেজেন্ট করে, কিন্তু বিশেষত আমরা দেখি যে সে যে ধর্মের বা যে বর্ণের, সেই ধর্মের বা সেই বর্ণের মানুষেরা সুবিধা ভোগ করে থাকে। তো এটা তো হওয়া উচিত না। আমাদের জীবনে আমরা প্রতিনিয়ত যে বর্ণ বৈষম্যের শিকার হচ্ছি এবং নিজেরাও করছি, যে আমার থেকে বয়সে ছোট তাকে আমি বয়স কম হওয়ার কারণে তাকে আমি ডমিনেট করছি, এটাও সূক্ষ্মভাবে বিচার করতে গেলে বর্ণ বৈষম্যের শিকার হওয়া। আবার আমরা যখন দেখছি যে আমরা উড়িয়ে দিচ্ছি, যেমন হচ্ছে এখন বর্তমান সময়ে আমরা বলছি ও কিছু জানে না, ও কিছু বোঝে না, ও তেমন বই পড়েনি, ও তেমন সিনেমা দেখেনি, এগুলো ওয়ান কাইন্ড অফ রেসিজম। অঞ্চলভেদে আমরা রেসিজম করে থাকি, যে বরিশাল, এ নোয়াখালী। এই যে জীবনে প্রতিনিয়ত বর্ণ বৈষম্যের কারণে কি হচ্ছে, আমরা ইন্ডিভিজুয়াল হয়ে পড়ছি, মূলত আমরা কেউ আর ঐক্যের মধ্যে থাকছি না। সেটা একই বর্ণের, ধরি আমরা যারা হচ্ছে ব্রাহ্মণ, তারাও দেখা যায় নিজেরা আর একত্রে থাকতে পারছে না, কারণ একজন ব্রাহ্মণ মনে করছে ওর থেকে আমি ভালো ব্রাহ্মণ, ওর থেকে আমি বড় ব্রাহ্মণ। এই বিষয়গুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। মুসলমানদের মধ্যে যেমন আমরা দেখি যে খান, সৈয়দ, চৌধুরী, তালুকদার, হাওলাদার, এরা মাঝে মাঝে অন্যান্যদেরকে উড়িয়ে দিচ্ছে, এটা যেমন হওয়া উচিত না। তেমনি আমি অনেক বেশি জানি, আমি অনেক বেশি বুঝি, আমি বড় নেতা, ও ছোট নেতা, জীবনে ওর টাকা আছে, ওর পয়সা আছে, ওর নেই, হ্যাঁ, ও হচ্ছে কথা বেশি বলে, এগুলো আমি মনে করি যে বর্ণ বৈষম্যের মধ্যে পড়ে। শুধুমাত্র গায়ের চামড়াই না, আমরা জীবনে পছন্দ অপছন্দের ব্যাপারেও আমরা বলি, যেমন তুমি এটা পছন্দ করো না, তার মানে তুমি একটা বোকা লোক। এই যে বোকা বলে এক ধরনের ওকে শ্রেণী বা গোত্রে ফেলে দিচ্ছি, তুমি হচ্ছে এটা পারো না। যেমন রিসেন্টলি আমরা দেখছি যে আমাদের ক্রিকেটাররা তারা নারী আম্পায়ারের অধীনে বা তার পরিচালনায় খেলতে রাজি না, স্রেফ বর্ণ বৈষম্য, নারী বিদ্বেষ, এটাও তো বর্ণ বৈষম্যই। লৈঙ্গিক পরিচয়ে যে বৈষম্য, সেটা হচ্ছে জেন্ডার ডিসক্রিমিনেশন আমরা বলি, বর্ণ বৈষম্য। তো এরকম হাজারো হাজারো বর্ণ বৈষম্যের আমরা শিকার হচ্ছি এবং নিজেরা প্রতিনিয়ত
চর্চা করছি, আমরা যাতে থেকে বের হয়ে আসতে পারি সেই কামনাই থাকবে। আশা করি বুঝতে পেরেছি।